আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি পাটনা জাংশন। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাটনা স্টেশনের বাইরের চত্বরটা, কার পার্কিং। পুরো চত্বরটা অনেকটা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ। আর এইদিকে রয়েছে আমি, দেখতে পাচ্ছ পাটনা জাংশন থেকে একদম আজকে আজকে হচ্ছে আমি যেটা তোমাদের সামনে তুলে ধরবো বা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেড ট্রেন রুম, যেটা আইআরসিটিসি থেকে বুক করা যায়। আর আমি পাটনা স্টেশনে ডরমেটরি বুক করেছি। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার যে আছে পাটনা স্টেশনে, টিকিট কাউন্টার থেকে ভেতরের দিকটা একটু এগিয়ে গেলেই এখানে তোমরা দেখতে পাবে যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে স্টেশনের ভেতরের দিকটা, প্ল্যাটফর্মের ভেতরের দিকটা। আর তার পাশেই রয়েছে হচ্ছে রিটার্নিং রুম, যেটা হচ্ছে আইআরসিটিসি থেকে অ্যাপ থেকে বুক করতে হয়। এই যে দেখতে পেলে এখানে এটা হচ্ছে রিটার্নিং রুম, ভেতরের দিকটা উপরে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এইটা পাটনা স্টেশনের ভেতরের দিকটা আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে সব ডিটেলস লেখা আছে। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে যেতে হবে একদম। আর উঠেই একদম সামনে দেখতে পাবে এখানে রিসেপশন আছে। এই যে দেখা যাচ্ছে রিসেপশন। এখানেই যেটা অনলাইন থেকে বুক করা টিকিটটা থাকবে সেটা নিয়ে গিয়ে রিসেপশনে দেখাতে হবে। ওরা এন্ট্রি করবে, এখানে এন্ট্রি করে নিয়ে চাবি দিয়ে দেবে রুমের। যদি সিঙ্গেল রুম হয় তো সিঙ্গেল দিয়ে দেবে, যদি ডরমেটরি হয় তা ডরমেটরি। যদিও টিকিটে সব কিছু লেখা থাকে ইন ডিটেলসে যে সিঙ্গেল রুম না ডরমেটরি, কীভাবে বুক করতে হয় আমি একটু পরে ওটা বলে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ডরমেটরি আর সিঙ্গেল রুম এই দিকটা রয়েছে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, ভালোভাবে দেখতে পাবে ডিটেলসে যে ডরমেটরি কেমন হয় আর সিঙ্গেল রুমগুলো কীরকম হয়। এটা হচ্ছে পাটনা স্টেশনে আমি ডরমেটরি বুক করেছি। তো তো সেটাও দেখাবো। এই যে দেখতে পাচ্ছ দূরে এটা হচ্ছে স্টেশনটা, আর স্টেশন এদিকটা সামনেই ডরমেটরি, বেশি একদমই দূরে না। স্টেশনের যে বাইরের বিল্ডিংগুলো হয় বিল্ডিংয়েই এই যে দেখতে পাচ্ছ পরপর রুমগুলো। খুব একটা যে আনক্লিন তা কিন্তু না, মানে মোটামুটি ক্লিনে আছে। ভালো, বাইরে হোটেলের থেকে তো অনেক মানে দামটা কম হয় তুলনামূলক আইআরসিটিসিতে। আর টাইমিংটা 12 ঘন্টা 24 ঘন্টার বেসিসে হয়। স্লট পাওয়া যায়, 6 ঘন্টারও স্লট পাওয়া যায়। তো স্লট হিসেবে বুক করতে হয়। আমি পরে দেখাচ্ছি যে কীভাবে স্লটগুলো বুক করা হয়, সেইগুলো আমি সেই প্রসেসটা ইন ডিটেলে দেখাবো। তো এইগুলো এখানে দেখতে পাচ্ছ যে ডরমেটরি আর সিঙ্গেল রুমের পরপর। আর এই যে দেখতে পাচ্ছ এটা বর্তমানে এটা হচ্ছে একটা সিঙ্গেল রুম। এই যে দেখতে পাচ্ছ ওপরে ফ্যান আছে, নিচে শোয়ার আছে, লকার আছে, বাথরুম আছে। এটা একটা সিঙ্গেল রুমের কন্ডিশন। এরকম ধরনের রুমগুলো হয় সিঙ্গেল রুম। এক এক জায়গায় এর থেকে ভালো হতে পারে, আবার হয়তো একটু একটু অন্যরকম হতে পারে, খারাপ হতে পারে এর থেকে। তবে এটা হচ্ছে পাটনা জংশন, পাটনার যে জংশন রয়েছে সেখানকার আর কি আইআরসিটিসি রিটার্নিং রুম এগুলো। আর আমি বুক করেছিলাম ডরমেটরি। তো ডরমেটরি এখানে অনেকগুলো ডরমেটরি রয়েছে। তো ডরমেটরিতে কী হয়, শেয়ারিংয়ে মানে একটু দামটা কম পড়ে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো পাটনাতে মনে হয় সিঙ্গেল রুম মনে হয় 400 থেকে 450 টাকা নেয় 24 ঘন্টায় মনে হয়। আর হচ্ছে যে ডরমেটরি রয়েছে ডরমেটরি মনে হয় আমার 250 টাকা নিয়েছিল। আর এখানে ডরমেটরিতে কী দেয়, এই লোকারগুলো দিয়ে দেয় ওরা, যে লোকারগুলো দেখা যাচ্ছে এই লোকারগুলো ওরা দিয়ে দেয়। তবে একটা বিষয় বলে রাখি যে লোকারগুলো অনেক সময় তালাগুলো খারাপ থাকে বা লকগুলো ঠিক থাকে না। তো ওই জন্য নিজে তালা নিয়ে যাবে বা লক নিয়ে যাবে, তো সেক্ষেত্রে সুবিধা বেশি। আর এই যে দেখতে পাচ্ছ বেড, আর এখানে নিয়ম টিয়ম সব লেখা আছে হিন্দিতে, তোমরা একটু পোস্ট করে পড়ে নিতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ এক একটা রুমে এখানে 5টা 6টা করে বেড লাগানো আছে পরপর, যে যার মতো আসবে থাকবে। আর এখানে বাথরুম রয়েছে দুটো স্নান করার, দুটো টয়লেট আলাদা আলাদা দেওয়া আছে, বেসিন আলাদা করে দেওয়া আছে। তো বেশ ভালো বলবো, মানে ভালোই। আর যেটা সবথেকে বড় ব্যাপার বললাম, আইআরসিটিসি থেকে আগে থেকে যদি মানে বুক করা যায় তো সেক্ষেত্রে ওখানে আরামে গিয়ে থাকা যায়। যে অনেক সময় হয় না যে রাতের দিকে যাচ্ছি তো সেক্ষেত্রে পাবো কি পাবো না, তো এই ব্যাপারটা থাকে। আর দেখতে পাচ্ছ বাথরুমগুলো খুবই ক্লিন, একদম দেখতে পাচ্ছ মোটামুটি খুবই ক্লিন বলতে মোটামুটি ভালো চলার মতো। গিজার ফিজার সবই আছে, সমস্যার কোনো কারণ নেই, ভালোভাবে থাকা যায় আর কি। অনেক অনেক লোকজন এসে থাকে আইআরসিটিসি থেকে বুক করে ভালোভাবে থাকা যায় এখানে এসে। আর সে ট্রেন যখনই থাক যে কোনো সময় এসে থাকা যায় আর কি। তো চলো টাটা বলার আগে আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে বুক করতে হয় আইআরসিটিসি থেকে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ফোনে চলে এসেছি আমি এখান থেকে আইআরসিটিসি অ্যাপটা প্রথমে ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছ আইআরসিটিসি অ্যাপ, তারপরেই লগ ইন করে নিতে হবে আগে। যদি আইআরসিটিসি অ্যাপ না থাকে তাহলে ডিরেক্ট গুগল থেকে করা যাবে, মানে ক্রোম থেকে। তো এবারে লগ ইন করার পরে যে অপশান দেখতে পাবে সেটা হচ্ছে রিটার্নিং রুম লেখা আছে, রিটার্নিং রুম। ওখানে ক্লিক করার পর ডিরেক্ট চলে যাবে এতে ওয়েবসাইটটায় চলে যাবে। তারপর এখানে রিটার্নিং রুম। তবে
এটা নর্মালি কেউ বুক করতে পারবে না, যাদের পিএনআর নাম্বার বা টিকিট আছে সেক্ষেত্রে তারা বুক করতে পারবে। এখানে টিকিটের যে পিএনআর নাম্বার আছে সেটা এন্টার করতে হবে, এন্টার করে সার্চ মারলেই এখানে যে টিকিটের ডিটেলস সেই ডিটেলস বেরিয়ে যাবে। এবার কোথা থেকে টিকিট কাটা হচ্ছে, সোর্স কোথায় আছে, ডেস্টিনেশন কোথায় আছে, তো সেই বেসিসে করা হবে আর কি। এবার আমি যে পাটনা এসছি, এই পাটনার অ্যাকচুয়ালি এটা না, এটা আরেকটা আমি অন্য জায়গার টিকিটের মানে আমি রেটিং রুমটা দেখাচ্ছি কীভাবে বুক করতে হয়, কারণ সেই সময় আমি রেকর্ড করতে পারিনি ওটা। তো এখানে যেটা দেখতে পাচ্ছ, তো সোর্স রুম আর ডেস্টিনেশন রুম মানে কোথা থেকে যাওয়া হচ্ছে আর কোথায় যাওয়া হবে এই দুটো জায়গার ওখানে থাকবে ডিটেলসটা। ওখানে ডেট, কোন ডেট থেকে আপনি কোন ডেট, তার আশেপাশে 2-3টা ডেট ওরা শো করে, তো সেখানে ডেটগুলো দিয়ে দিতে হবে। তো কোথা থেকে কোটা ডেট নেবেন, তা ডরমেটরি নাকি সিঙ্গেল না ডবল রুম না সিঙ্গেল, সব দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ফিল করার পর এরকম একটা ডিটেলস ফর্ম চলে আসবে। সেখানে এসি নন এসি থেকে শুরু করে সিঙ্গেল ডবল, তারপরে জেনারেল লেডিস সব ফিল করতে হবে এক এক করে। ফিল করার পরে তারপরে সার্চ করতে হবে। আবার ফিল করার পর প্রসিড চেক অ্যাভেলেবিলিটি করতে হবে, মানে অ্যাভেলেবেল আছে কি না। তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে চেক করতে পারো, সিঙ্গেল রুম ডবল রুম ডরমেটরি সব আলাদা আলাদা করে চেক করতে পারো। চেক করে নিয়ে তারপরে তখন চেক অ্যাভেলেবিলিটি দেখতে হবে। হ্যাঁ, আবার টিকিটে যতজন আছেন সেই আছে আর কি, টিকিটে 1 2 3 4 তো সেই হিসাবে ওটা করতে হয়। ওটা অপশানগুলো দেখলেই বোঝা যাবে, যারা মোটামুটি আইআরসিটিসি বা মোবাইলে টুকিটাকি ফর্ম টম ভরে বা ওয়েবসাইটগুলো চেক করে তারা ভালোভাবে আরও বুঝতে পারবে। আর এখানে কী কী ফেসিলিটি দেবে, আমি এখানে ডরমেটরি করেছি, ডরমেটরি কী কী ফেসিলিটি দেবে, যে সেখানে লোকার থাকবে কিনা, বাথরুম থাকবে কিনা, আর কী কী ফেসিলিটি থাকবে, সব কিছু কিন্তু এখানে ডিটেলে দেওয়া থাকবে আর কি। তো মানে চাপের কোনো ব্যাপার না, যেগুলো ফেসিলিটি দেওয়া থাকে এখানে সব ফেসিলিটি সেখানে ভালোভাবে পাওয়া যায়। এরা ওয়েবসাইটে খুব ভালো করে এটা মেনটেন করে দেয় আর কি, মানে ম্যানেজ করে লিখে দেয়। তারপরে এখানে একটা ফর্ম দেবে, ফর্মটাতে আপনার নাম, আপনার জেন্ডার থেকে শুরু করে তারপরে ফোন নাম্বার, ইমেল আইডি, তো মোটামুটি সব, তারপর হচ্ছে একটা আইডি কার্ডের ডিটেলস সব কিছু মোটামুটি ফিল করতে হবে এখানে একটা। আর ফিল করা হয়ে গেলে তারপর প্রসিড করতে হবে, আর তার সঙ্গে টাকাটাও দেখাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি বুক করেছিলাম 24 ঘন্টার জন্য, এটা শুধুমাত্র আমার 83 টাকা মতো পড়েছিল। তো এটা খুবই অল্প টাকা নিয়েছে চার্জ ধরে। আর এরপরে পেমেন্টটা করে নিতে হবে, সেটা 3-4টে অপশান থাকবে সেখানে। আমি পেমেন্টটা করেছি ইউপিআই দিয়ে, তো ইউপিআই দিয়ে তোমরা পেমেন্টটা ভালোভাবে করতে পারো। আর পেমেন্টটা করে নিলে এটা কনফার্ম হয়ে যাবে। তার একটু পরেই ওয়েট করে তারপরে প্রিন্ট অপশান দেবে ওরা। এই যে পুরো অ্যাপ্লিকেশনটা আছে এটাকে পুরো বা কমপ্লিট যে হলো সেটা একটা প্রিন্ট ফরম্যাটে দিয়ে দেবে। এটাকে প্রিন্ট করে নিতে হবে, প্রিন্ট করে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট। তারপরে যে স্টেশনে বুক করা হয়েছে সেই স্টেশনে গিয়ে যে প্রিন্ট ফর্মটা দিয়েছে সেটা দেখালেই ওখানে ঢোকা যাবে আর কি, ওরা এন্ট্রি করে নিয়ে ওখানে চাবি দিয়ে দেবে। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো। আর যদি কোনো কোয়ারি থাকে বা এই রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো, টাটা, বাই।